এই গল্পটি একটা আপু পাঠিয়েছে, আমি ওনার মধ্যে বলার চেষ্টা করছি। আমি আর আমার দুটো ফ্রেন্ড ডেইলি চা খাই, আড্ডা দিই বিকেলে আমাদের বাসার সামনে একটা ক্যাফেতে। একদিন অনেক মেঘলা ছিল আকাশ, তাই আমি তাদেরকে তাড়াতাড়ি আমার বাসায় আসতে বলি। ওরা আসার পর একজন বলল, চল তোদের ছাদে গিয়ে বসি, আকাশটা অনেক মেঘলা, ভালো লাগবে দেখতে। 12 তলার উপরে ছিল ছাদ। আমরা ছাদে যাই, যাওয়ার পর কেমন জানি অদ্ভুত একটা ফিল হয়, কেমন জানি ভারী ভারী পরিবেশ। কিন্তু আমরা তা বেশি পাত্তা দিই না, চিন্তা করি হয়তো আকাশ মেঘলা তাই এরকম হয়ে আছে। আমরা সেদিনের পর প্রায় ছাদে গিয়ে আড্ডা দিতে থাকি। ডেইলি ছাদে চা খেতাম। একদিন সন্ধ্যা হয়ে যায়, প্রায় অন্ধকার হয়ে গেছিল। আমাদের ছাদটা ছিল একদম খালি ছাদ। এক পাশে সুইমিং পুল, মাঝখানের দরজা, ডান দিকে হচ্ছে গার্ডেন এরিয়া। গার্ডেন এরিয়ার উপর আবার চিলেকোঠা ছিল, চাইলে ওখানে উঠে বসা যেত। আমরা সুইমিং পুলের ওখানে বসে চা খাচ্ছি। সুইমিং পুলের উল্টো পাশে ছিল পানির ট্যাঙ্কের রুম। ওটাতে একটা মাত্রই জানলা ছিল, কাচের জানলা। ওটা সবসময় দেখতাম বন্ধ থাকে, কিন্তু হুট করে দেখি জানলাটা খোলা। আমার চোখ পড়তে সেখানে ভাবি যে জানলাটা খোলা কেন। বাকি দুজন বললো হয়তো বাতাসে খুলে গেছে। তারপর হঠাৎ করে নুপুরের শব্দ শুরু হয়। তখন কিছুটা আমরা ঘাবড়ে যাই। এরপর দেখি কালো একটা ছায়া দরজার পাশ দিয়ে চলে গেল। আমরা ওইখানে একটা বাচ্চার কান্না শুনতে পাই, মা মা করে কাঁদতে কাঁদতে চলে গেল। অথচ ওইখানে আগে কেউ ছিল না। তখন বুঝতে পারলাম জায়গাটা খারাপ। আমরাও চলে আসলাম। পরের দিন সুইমিং পুলের পাশে শুয়েছিলাম। করোনার পর থেকে সেখানে পানি দেওয়া হয় না, ফলে ফাঁকা ছিল। হঠাৎ ফিল হলো আমার পা ধরে কেউ টান দিল। তারপর আমি চেঁচিয়ে উঠলাম, উঠে দেখি কেউ নেই। তারপর আমরা আর কয়েকদিন সেখানে যাই না। বেশ কয়েকদিন এভাবে চলে গেল। তারপর আমরা আবার ছাদে যাওয়া শুরু করি। এগুলো আমাদের সাথে প্রায় হতো, যে কেউ জানলা দিয়ে তাকিয়ে আছে, বাচ্চা ছেলেটা কাঁদছে আবার হাসছে। আমরা এসব জিনিস দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়ি। একদিন আমরা চিল্লায় বলি, সাহস থাকলে সামনে আয়। তারপর সেদিন রাতে সেই ছেলেটা আমার স্বপ্নে এসে ভয় দেখায়। আর আমার আরেক বন্ধুকে দেখায় যে ছাদে গিয়ে আড্ডা দেওয়ার সমস্যা নেই, কিন্তু তাদের জ্বালাতন করো না, আর ছাদের দরজাটা খোলা রাখবে। এরপরের দিন বাইরে যাব, দেখি সিঁড়ির পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি জুতা পরতে যাব, তখন আমি নড়তে পারছি না। 2 মিনিটের মতো চেষ্টা করার পর দেখি আমি নড়তে পারছি না। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। তারপর হুট করে আমার সবকিছু ঠিক হয়ে গেল। তারপর আমি নিচে গিয়ে আমার বন্ধুকে সবটা বলি। তখন বন্ধু বলল, আমরা 3জনকে দেখেছি, একটা বাচ্চা ছেলে, একটা মহিলা, একটা পুরুষ, হয়তো তারা ফ্যামিলি। তখন আমরা আবার ছাদে যাই। আমার এক বন্ধু মুসলিম ছিল, সে জোরে জোরে কলেমা পড়া শুরু করে। সাথে সাথে আমরাও রিপিট করা শুরু করি। কোথাও বাতাস ছিল না, কিন্তু ছাদের দরজা অনেক জোরে জোরে খুলছিল আর বন্ধ হচ্ছিল। পরে আমরা জানতে পারি এখানে বিল্ডিং হওয়ার আগে অনেক মানুষ গুম করা হতো, মানে দুনিয়া থেকে সরিয়ে এখানে এনে গায়েব করা হতো। তাই জায়গাটা এরকম ভয়ঙ্কর হয়ে গেছে এবং তাদের দখলে চলে গেছে। আমরা প্রায় এখনো ছাদে যাই। আমাদের কাছে মনে হয় যে আমাদের আশেপাশে দিয়ে কেউ ঘোরাঘুরি করছে। আমরা এইসব জিনিস ফিল করতে পারি। যেহেতু স্বপ্নে দেখেছি যে আমরা যদি জ্বালাতন না করি তারাও আমাদের কিছু বলবে না, তাই এভাবেই চলতে থাকে। আমি মাঝে মধ্যে ছেলেটাকে এখনো স্বপ্নে দেখি, কিন্তু আর আগের মতো ভয় পাই না।